আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলা হেসেলে স্বাগতম। আজকে আমি শুটকি তো অনেকেই আমরা পছন্দ করি, আবার কেউ করে না। তো আজকে আমি শুটকি রান্না করব। চিংড়ি মাছের শুটকি ডাঁটা দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কড়াই গরম করে নিয়ে এখন তেল দিয়ে দেব। আমি এখন শুটকিগুলো একটু তেল দিয়ে ভেজে নেব, তারপরে রসুন পেঁয়াজ সব দেবো। আমি চিংড়ি মাছের শুটকিগুলো শুকনায় ভেজে নিয়ে ভালো করে গরম পানি করে আবার সেদ্ধ করে নিয়েছি, যাতে ভেতরে বালিগুলো না থাকে। এখন আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে রসুন পেঁয়াজ সব কিছু দেবো। এইখানে আমি রসুন পেঁয়াজ আদা একটা তেজপাতা নিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করবো আমি। জিরা বাটা দিলাম, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়া। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। শুটকি পানি আটায় গেছে, আমি এখন কিছুক্ষণ কষাই নেবো ভালো করে। শুটকিটা একটু কষাই নিতে ভালো করে, যত কষাবেন তত স্বাদ হয়। আমার শুটকি কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর ডাঁটা দিয়ে দেবো। এই যে ডাঁটা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সবগুলো একসাথে মিশিয়ে দিলে এখন আমি পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। ডাঁটা শুকিয়ে পানি আটায় গেছে, এখন আমি কষায় নিয়ে নামিয়ে ফেলবো মশলার গুঁড়া দিয়ে। আমার ডাঁটার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার ডাঁটার তরকারি রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। টাটকা ডাঁটা হলে এরকম সবুজ সবুজ হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটি অবশ্যই বাসায় করে খাবেন, ভালো লাগবে। আর যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটির পাশে থাকেন, লাইক শেয়ার ফলো দিয়ে, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।